আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি তালের পিঠা বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তালের সাথে লাগবে হলো নারকেল, চাউলের গুঁড়া, একটু ময়দা, চিনি আর স্বাদমতো লবণ। এখন যে তালের সাথে নারকেল কুড়ানো একসাথে মিশিয়ে রেখেছি। এই নারকেল মেশানো তালটার সাথে এখন আমি দিয়ে দিব লবণ স্বাদমতো, দিয়ে দেব চিনি, পরিমাণ বুঝে। আমার অল্প, এই কারণে সব কিছুই। তাল যেহেতু নরম, একটু শক্ত করার জন্য চাউলের গুঁড়া আর 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিতেছি। মাখাইয়া দেখি কি অবস্থা। এই যে গুলাটা এরকম হইতে হবে, এরকম না হলে, আচ্ছা শক্ত হইলেও খেতে ভালো লাগবে না, আর আচ্ছা নরম হইলেও পিঠাটা সুন্দর হবে না। চামচ থেকে যে পরে এরকম এই অবস্থা রাখতে হবে। চামচে নিলে যে তেলে দেওয়া যায়। এই যে এখন আমি তালের গুলাটা আমার হয়ে গেছে, তেলে ভেজে নিতেছি সবগুলা। ছোট একটা চামচ দিয়ে এইভাবে তালের পিঠাটা দিতে হবে। তাল যেহেতু নরম, ওই জিনিসটা আর কোনো ডিজাইন বা কোনো কিছু বেশি একটা করা যায় না। বেশিরভাগ মানুষেরা এভাবেই তালের পিঠা বানায়। তালের পিঠাটা আরও বেশি শক্ত করলে গোলাটা কিন্তু খেতে অত স্বাদ লাগে না, বা তালের যে গ্রান, তালের যে স্বাদ, ওইটা বেশি পাওয়া যায় না। একে একে সবগুলো তালের পিঠা আমি এভাবে ভেজে নেব। কত সুন্দর হয়েছে, ফুলে একদম নরম তুলতুলো, এবং উপরেরটা একটু হালকা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। একে একে সবগুলাই আমার ভাজা প্রায় শেষ। সবাই ভালো থাকবেন। এভাবে চাইলে তালের পিঠা বানিয়ে মজা করে খেতে পারেন। এখন আনসিজন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সারা বছর জুড়ে খাওয়া যায় ডিপ ফ্রিজে রাখলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।